হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এসএলএসটি 2025-এর কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। তার মধ্যে প্রথমেই হচ্ছে যে আমরা এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে যে মামলাটা হাইকোর্টে চলছে সেটা জানি, কিন্তু এর মধ্যেই সুপ্রিম কোর্ট থেকে কিন্তু এই এক্সপায়ারি অফ প্যানেলের উপরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রায় কিন্তু এসেছে। যদিও সেটা রাজস্থান পাবলিক সার্ভিস কমিশনের একটা মামলা ছিল সুপ্রিম কোর্টে, যে মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের তরফে এরকম রায় দেওয়া হয়। দেখুন এখানে রায়টা দেখতে পাচ্ছেন, যেটা বলছে যে দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ ক্লিয়ারলি সেড দ্য ক্যান্ডিডেট হুজ নেম অ্যাপিয়ার্স অনলি ইন এ ওয়েটিং লিস্ট অর রিজার্ভ লিস্ট ডাজ নট হ্যাভ an automatic or permanent right to get government job, especially after the legal validity period of such list has ended। ঠিক আছে, তো এইটা যদি আমরা একটু বেঙ্গলিতে কনভার্ট করে আমরা দেখি, তো এইটার মানে হচ্ছে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে প্রার্থীর নাম শুধুমাত্র অপেক্ষমান, অর্থাৎ যে অপেক্ষমান তালিকা বা সংরক্ষিত তালিকায় আছে, তারা সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে স্বয়ংক্রিয় বা স্থায়ী অধিকার থাকে না, বিশেষ করে এই ধরনের তালিকার আইনি বৈধতা মেয়াদ শেষ হওয়ার পরে। অর্থাৎ যে ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট যে সমস্ত থাকে, বা যারা যে ওয়েটিং লিস্টের যে যে একটা টাইম পিরিয়ড থাকে, সেই টাইম পিরিয়ড এন্ড হওয়ার পরে, কিন্তু সেইখান থেকে কোনো ক্যান্ডিডেট কিন্তু অটোমেটিক বা পার্মানেন্ট রাইট কিন্তু থাকে না কোনো একটা গভর্নমেন্ট জব পাওয়ার ক্ষেত্রে। অর্থাৎ রিজার্ভ ক্যান্ডিডেট বা যারা এক্সপায়ারি অফ প্যানেল ক্যান্ডিডেট, এইরকম ক্যান্ডিডেটরা কিন্তু গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কিন্তু মানে পার্মানেন্ট কিন্তু বা অটোমেটিক কিন্তু এই যে এটা কিন্তু থাকে না, যে রাইট কিন্তু এখানে থাকে না, সেটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু এখানে রায় দেওয়া হয়েছে। এবং এই বেঞ্চে যে যে বিচারপতিগণ ছিলেন, তা একজন হচ্ছেন জাস্টিস দীপঙ্কর দত্ত এবং আরেকজন হচ্ছেন জাস্টিস অগস্টিন জর্জ মাসি। ঠিক আছে, তো এই দুজন বিচারপতির আন্ডারে এই কেসটা ছিল এবং তাদের তরফ থেকে কিন্তু এটা হাইকোর্টের একটা রায় ছিল, যেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু এই রায় কিন্তু দেওয়া হয়েছে। আরও ডিটেল রায় আপনারা এটা গুগল করলে এই জিনিসটা আরও ভালো করে জানতে পারবেন। যে ডিটেলসে আরও রায় আমরা পুরোটা ডিসকাস এখানে করছি না, তাহলে অনেকটা টাইম লেন্থি হয়ে যায় ভিডিওটা। তো যাই হোক, তো এইটা কিন্তু একটা রায় দেওয়া হয়েছে যে এক্সপায়ারি অফ প্যানেল থেকে বা ওয়েটিং লিস্ট থেকে কোনো ক্যান্ডিডেট কিন্তু গভর্নমেন্ট জবে ডাইরেক্টলি বা অটোমেটিক রাইট কিন্তু থাকে না। তো এইটা গেল একটা মানে এক্সপায়ারি অফ প্যানেলের জন্য একটা আপডেট, যে এক্সপায়ারি অফ প্যানেল কিন্তু একদম ভ্যালিড, সেটা কিন্তু বলা যাচ্ছে না, সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আর দ্বিতীয়ত যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এই যে 2025-এর যে এসএলএসটি প্যানেল, সেই প্যানেল তো যে রায় তো আছে আমরা জানি, আগামী 20 জানুয়ারি কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে কিন্তু এর পরবর্তী শুনানি আছে। কিন্তু তার আগে আপনারা একটা ভিডিও দেখুন, এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এই যে 2025-এর যে প্যানেল, সেই প্যানেল কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এখনও কোয়েশ্চেন মার্কসের উপর দাঁড়িয়ে আছে, কারণ এখানে By 21st May, the commission is going to publish as the newspaper Let reporting. the results be published. Let here- 2016 recruitment process annulled by the court in 2025. So you never know. There is a question mark to all the appointments and the entire selection process. There is a question mark. I can understand your pangs, but I cannot help. My agonizing spasms, my lord, is this, my lord, Absolutely. that we are not a beneficiary of any dishonesty. Nothing We are not a beneficiary of dishonesty because because making these submissions. no, তাহলে দেখুন এখানে যেটা বলতে চাইছে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের বক্তব্যে স্পষ্ট, যে এখানে পুরো সিলেকশন প্রসেস এবং সমস্ত কিছু কিন্তু কোয়েশ্চেন মার্কের উপর আছে। অর্থাৎ এই প্যানেল যে পুরোপুরিভাবে ক্যান্সেল হবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই, এবং ক্যান্সেল যে হতেও পারে সেই ইঙ্গিত কিন্তু মাননীয় বিচারপতি কিন্তু এই কথার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই প্যানেল কিন্তু পুরো এন্টার সিলেকশন প্রসেস কিন্তু কোয়েশ্চেন মার্কের উপর আছে। অর্থাৎ এই যে প্যানেল পুরো যে বাতিল হবে না
বা হতেও হবে না বা হতেও পারে, সেটা কিন্তু ইঙ্গিত কিন্তু বোঝা যাচ্ছে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের এই কথার মাধ্যমে। অর্থাৎ এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্যান্সেল হবেই সেটা কেউ বলছে না, কিন্তু ওনার বক্তব্যে যেটুকু ইঙ্গিত উঠে আসে যে এটা কিন্তু সমস্ত প্রক্রিয়াটা এবং সমস্ত কিছুই কিন্তু কোয়েশ্চেন মার্কের উপর আছে। তো অর্থাৎ এই প্যানেল কিন্তু এখন কি ভবিষ্যৎ এখন কেউই কিছু বলতে পারবে না। আগামী 20 জানুয়ারি নেক্সট হিয়ারিং ডেটে কিছুটা হলেও ক্লিয়ার হবে। ফাইনাল যদি রায়দান হয় তাহলে ভালো কথা, কিংবা কিছুটা হলেও কিন্তু ক্লিয়ারেন্স ওই দিন কিন্তু পাওয়া যাবে। আর নেক্সট যেটা আমরা আলোচনা করতে চাইছি ভিডিওতে, সেটা হচ্ছে যে ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, এবং সুপ্রিম কোর্টে থেকে জানি আমরা সমস্ত মামলা কিন্তু হাইকোর্টের কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছিল, এবং হাইকোর্টেরও কিন্তু রায় ছিল যে ভিডিওগ্রাফি কিন্তু মানে ইন্টারভিউর কিন্তু ভিডিওগ্রাফি পুরোপুরিভাবে করতে হবে। কিন্তু সেই রায়টা কমিশন না মেনে কমিশন কিন্তু আবার সুপ্রিম কোর্টে কিন্তু কেস ফাইল করতে চলেছে, এবং সেখানে মানে জানি না ভিডিওগ্রাফি করতে কি সমস্যা, কিন্তু ভিডিওগ্রাফি আটকানোর জন্য যে সমস্ত আইনজীবীদের ওখানে মানে দাঁড় করানো হচ্ছে তাতে কয়েক লক্ষ টাকা ফিস দিয়ে কিন্তু আবার কিন্তু সুপ্রিম কোর্টে এই ভিডিওগ্রাফি বন্ধ করার জন্য কিন্তু আবার অ্যাপিল করা হচ্ছে, যে ভিডিওগ্রাফি করা কমিশনের পক্ষে সম্ভব হচ্ছে না। কেন সম্ভব হচ্ছে না জানি না। তো যে আইনজীবীদেরকে তার এইটাকে আটকানোর জন্য মানে সুপ্রিম কোর্টে দাঁড় করানো হচ্ছে, তো সেই সমস্ত আইনজীবীদের যে ফিস তার থেকে মনে হয় ক্যামেরার দাম অনেক কম ছিল, জানি না কমিশন কোন হিসাবে চলছে। তো যাই হোক, তারা কিন্তু এখানে ভিডিওগ্রাফি করতে নারাজ, তারা ভিডিওগ্রাফি করতে চাইছে না। তার জন্য কিন্তু তারা হাইকোর্টের যে রায় সেটাকে কিন্তু চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টের দিকে মুভ করছে। তো এটা কি ইন্টেনশন কমিশনের, সেটা কমিশনই একমাত্র বলতে পারবে কেন তারা ভিডিওগ্রাফি করতে চাইছে না। তো সেই বিষয়ে আমরা আলোচনা করতে চাইছি না, যে এই খবরটা আমরা দিয়ে রাখলাম যে এইটা কিন্তু আপডেট, যে তারা কিন্তু কমিশনের পক্ষ থেকে কিন্তু আবার সুপ্রিম কোর্টে এইটাকে চ্যালেঞ্জ করে কিন্তু এসএলপি ফাইল করা হচ্ছে। ঠিক আছে, তো এইটা গেল একটা ভিডিওগ্রাফি সংক্রান্ত একটা আপডেট। আর নেক্সট আর একটা আপডেট আছে। নেক্সট আপডেট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা জানি যে এই যে 2016 যে প্যানেল ক্যান্সেল হয়, এবং সেই প্যানেল ক্যান্সেলের জন্য যে মামলাকারীরা ছিল তার মধ্যে উল্লেখযোগ্য যিনি ছিলেন সেই মামলাকারী কিন্তু নাম ওয়েটিং লিস্টে ছিল, কিন্তু সেই ওয়েটিং লিস্ট থেকে কিন্তু সেই মামলাকারী কিন্তু টেন্টেড লিস্টে কিন্তু নাম এসেছে, সেই টেন্টেড লিস্টে কিন্তু সেই মামলাকারীর নাম এসেছে। এবং এইটার জন্যে কিন্তু যোগ্য চাকরি প্রার্থী যারা ছিল 2016 তাদের বক্তব্য যে একজন অযোগ্য প্রার্থীর মামলার জন্যে কি করে প্যানেল ক্যান্সেল হতে পারে, বা যদি কোনো ক্যান্ডিডেটের যে কাট অফ ক্লিয়ার না থাকে, বা যদি তার টেন্টেড লিস্টে নাম থাকে, এইরকম কোনো ক্যান্ডিডেট যদি মামলা করে, তো সেই মামলার ভিত্তিতে কি কোনো প্যানেল ক্যান্সেল হতে পারে কি না, সেই বিষয়ে তারা কিন্তু আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন, এবং তারা কিন্তু আইনজীবীদের সাথে পরামর্শ করছেন কিভাবে এর বিরুদ্ধে মানে কোর্টে অ্যাপিল করা যায়। তারাও কিন্তু কোর্টের দিকে মুভ করছে। নতুন এখান থেকে হেডলাইনটা দেখলে বুঝতে হবে, নতুন নিয়োগের আগে ফের কোর্টের পথে যোগ্যরা, নতুন নিয়োগের আগে ফের কোর্টের পথে কিন্তু যোগ্য চাকরি প্রার্থীরা। কারণ আমরা জানি এই যোগ্য চাকরি প্রার্থীদের অনেক প্রায় 1700-1800 জন কিন্তু এখনও কিন্তু ডাক পাননি কল ফর ভেরিফিকেশনের জন্য। 11, 12 বা 9, 10-এ টোটাল মিলে কিন্তু 1800 জন 1700 জন মতন কিন্তু এখনও কিন্তু ডাক পাননি। তো সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু যেহেতু তাদের কিন্তু এখন ডাক যদি না পায় তাহলে তাদের কিন্তু ভবিষ্যৎ নিয়ে একটা কোয়েশ্চেন মার্ক থেকেই যাবে। তো সেহেতু ওই সমস্ত ক্যান্ডিডেটরা বা যোগ্য যে সমস্ত প্রার্থীরা আছে 2016 সালের, সেই সমস্ত ক্যান্ডিডেটরা যেহেতু এইরকম মানে যার মামলা বেসিসে বা এই যে প্যানেল ক্যান্সেল হলো সেই মামলাকারীর নাম যেহেতু অযোগ্য লিস্টে নাম চলে এসেছে, তাই কিন্তু এই সুযোগ কিন্তু তারা হাতছাড়া করতে চাইছেন না। তারা কিন্তু এই বিষয়ে কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেই খবর। কারণ তারা মানে যেটা এই নিউজ আর্টিকেলে যেটা বলা হচ্ছে যে সেই সমস্ত মানে যোগ্য প্রার্থীরা কিন্তু তাদের আইনজীবীদের সাথে পরামর্শ নিচ্ছেন, এবং পরবর্তীকালে তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেই কিন্তু এই নিউজ আর্টিকেলে কিন্তু জানা যাচ্ছে। তো এই সমস্ত তথ্যগুলো ছিল স্কুল সার্ভিস কমিশনের যে SLST 2025 এর। তো একটার পর একটা টুইস্ট চলেই আসছে। তো দেখা যাক আলটিমেটলি কী হয়। আগামী 20 তারিখে তো আর একটা গুরুত্বপূর্ণ মামলার রায় আছে, 10 মার্কস ক্যান্সেল বা 10 মার্কস পরে
অ্যাড হবে কি না সেই বিষয়ে, এবং পুরো প্যানেলের যে উপর যে কোয়েশ্চেন মার্কের কথা আমরা বললাম, যেটা আগের দিনের বিচার চলাকালীন একটা মন্তব্য মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম করেছেন, যেটা আপনাদেরকে দেখালাম ভিডিওটা। তো সেই বিষয়েও প্যানেলের কি ভবিষ্যৎ সমস্ত কিছু নিয়ে আগামী 20 তারিখে আমরা হিয়ারিং হলেই কিন্তু জানতে পারবো। আসলে এসএলএসটি 2025-এর ভবিষ্যৎ কী সেটা আমরা 20 তারিখে রায়ের পরই জানতে পারবো। আজকে ভিডিও এই অবধি, ধন্যবাদ।